বিয়ে হয়ে গেল প্রীতম রায়, আর যার সাথে বিয়ে হলো অবশ্যই জানাবো। আপনারা তো জানেন রাজবংশীর ইউটিউবার প্রীতম রায় অনেকেরই চেনা এবং শ্রিয়া অধিকারী জুটিটা খুব সুন্দর ছিল এবং তাদের গান এবং কমেডি ভিডিও, কোনো সময় প্র্যাঙ্ক সবাই দেখতে ভালোবাসতো এবং দেখতো। এবং মানে এই কয়েক সালের মধ্যে তারা খুব ফেমাস হয়ে উঠেছে এবং সবারই মুখ চেনা একটা লোক এবং সবাই চিনে। এরকম অনেক ইউটিউবার আছে আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে বা উত্তরবঙ্গে। তো প্রীতম রায়, শ্রেয়া অধিকারী, উজ্জ্বল বং মিডিয়া, এরকম অনেক মিডিয়া আছে। তবে তাদের ইউটিউব ফ্যানেরা বা ফেসবুক পেজের ফ্যানরা যা আশা করছিল সেটা কি হলো না হলো না আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো শুরু করা যাক। এই যে মেয়েটা অঝরে কেঁদে উঠলেন, সবারই ধারণা যে প্রীতম রায় এবং শ্রিয়া অধিকারী যা হারে জুটিটা জমছিল এবং প্রীতম রায় এবং শ্রিয়া অধিকারীর জুটি মানে ভাইরাল ভিডিও, ট্রেন্ডিং ভিডিও এবং যে কোনো গান ছাড়লেও ভাইরাল গান এবং প্রত্যেকটা পূজা মণ্ডপে সেই গানগুলো চলত এবং ইতিমধ্যে বিয়ে করে ফেলল। কিন্তু আপনারা কি জানেন যে বিয়েটা যে হলো তার একটা আলাদা রহস্য লুকিয়ে আছে এবং যেটা হলো মানুষের মধ্যে প্রশ্ন থেকেই গেল এই বিয়েটাতে। এবং কি প্রশ্ন থেকে গেল এবং কেন মানুষের মধ্যে প্রীতম রায়ের বিয়ের প্রশ্ন থাকলো, সেটা এই ভিডিওতে আলোচনা করব। অনেকে মনে করছে এই বিয়েটা কি আদৌ দুজনের সম্মতিতে হয়েছে, না কোনো অ্যাক্সিডেন্টের কারণে বিয়েটা হয়ে গেছে, বা তাড়াহুড়োর মধ্যে এই বিয়েটা হয়েছে। আবার অনেকে মনে করছে যে বিয়েটা ভালোবাসা করেই হয়েছে। তবে কি জানেন আপনারা এই বিয়েটা হওয়া দরকার কার সাথে এবং হয়েছে কার সাথে? আসলে প্রীতম রায় এবং শ্রিয়া অধিকারী জুটিটা বেশ ভালো ছিল এবং সবাই জানে এদের জুটির সাথে সাথে প্রেমও চলছে এবং এরা দুজন দুজনকে বিয়ে করবে। কোনো একটা কারণে এবার প্রীতম রায় হঠাৎ ওদিন বিয়ে করে বসলো বাড়ির সম্মতি ছাড়া বর্ণালী অধিকারী নামে একটা মেয়েকে। সেও নতুন রাজবংশীর মানে প্রীতম রায়ের অ্যাক্ট্রেস হিসাবে কাজ করত। সেই করতে করতে প্রীতম রায়ের মধ্যে এবং সেই বর্ণালী অধিকারীর মধ্যে কি হয়েছে সেটা জানা নাই, কিন্তু হঠাৎ বিয়ে করলো এবং সেই বিয়েটা যেটাকে বলা হয় তাৎক্ষণিক, যে সঁপে দেয় নিজের বাবা মা না থাকলে। বর্ণালী বং মিডিয়ার উজ্জ্বল বং মিডিয়ার বাবা, সেই নাকি সেই এই মেয়েটাকে সঁপে দিল। এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে বর্ণালী অধিকারী। এরই সঙ্গে এবং বিয়ে হলো প্রীতম রায়ের।
কিন্তু শ্রিয়া অধিকারীর মন কিন্তু ঠিক নাই। একটা ক্লোজ ফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে, দুজনে ভালো সময় স্পেন্ড হতো, দুজন ভিডিও বানালেও সেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যেত এবং ভিউসও হতো অনেক। কিন্তু সেই প্রীতম রায়ের বিয়ে বর্ণালী অধিকারীর সঙ্গে হওয়ার ফলে শ্রেয়া অধিকারীর মনে কি চলছে সেটা একমাত্র শ্রেয়া অধিকারী বুঝে এবং ঘরের কোনায় মনে মনে আড়াল চোখে নাকি জলও ফেলছে, এরকম মনে করছে তার ভক্তরা। তো সর্বপ্রথম প্রীতম রায় এবং শ্রেয়া অধিকারী এই দুজনেরই ভিডিও এবং গান বারবার মোবাইলে ভেসে উঠত এবং যতই দিন যাচ্ছে তত নায়িকার সংখ্যাও বেরোচ্ছে। রাজবংশী মেয়ের অ্যাক্টিনার বা ইউটিউবারেরও সংখ্যা বেড়ে যাচ্ছে। এরই মধ্যে সবাই প্রশ্ন করছিল এবং কমেন্ট করছিল যে আপনার দুজনের বিয়েটা কবে করছেন। তো একদিন শ্রেয়া অধিকারী লাইভে এসে বলল যে আমি 5 বছর পর বিয়ে করছি, কিন্তু এর মধ্যে প্রীতম রায় হঠাৎ বিয়ে করলো। এবার শ্রেয়া অধিকারীর কমেন্ট বক্সে কেউ কমেন্ট করলে যে প্রীতম রায় এবং শ্রেয়া অধিকারী তোমাদের দুজনের জুড়িটা ভালো হতো বিয়ে করলে, তখন শ্রেয়া অধিকারী সেই কমেন্টের উত্তরে জানিয়েছিলেন যে প্রীতম আর আমার সম্পর্ক সেই রকম ছিল না যে আমরা দুজনে বিয়ে করব। আমরা অভিনয় করেছি ঠিক আছে, আমরা ভিডিও বানিয়েছি ঠিক আছে, যে আমরা যে বিয়ে করব সেই রকম আমরা পরিস্থিতিতে বা সেই রকম আমাদের সম্পর্ক ছিল না। আমরা জাস্ট ফ্রেন্ড ছিলাম এবং দুজনে কাজের জন্য দুজনে আমাদের মতের মিলটা অনেক সুন্দর ছিল। কিন্তু এইভাবে শ্রেয়া অধিকারী বললেও ভক্তদের কিন্তু কোথাও না একটা প্রশ্ন থেকে যাচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। অনেকে মনে করছে প্রীতম রায়ের চলন ঢং অনেকটা দেশি টাইপ এবং শ্রেয়া অধিকারী এখন অনেক মডার্ন হয়ে গেলেও হয়তো সে অন্য তার মতো একটা রক স্টাইল ছেলেকে পছন্দ করে হয়তো ফেলেছেন, যার জন্য প্রীতম রায়কে ঠেলে ফেলে দিয়েছে। আবার অনেকেরই মনের প্রশ্ন যে প্রীতম রায় হয়তো শ্রেয়া অধিকারীর চেয়ে একটা কোচি এবং ফার্স্ট স্টেজ বা প্রাইমারি বেসিক লেভেল মেয়ে পেয়ে গেছেন, কোচি মেয়ে পেয়ে গেছেন, তার জন্য একটা ম্যাচুরেট মেয়ে শ্রেয়া অধিকারীকে ছুঁড়ে ফেলে দিয়ে সেই বর্ণালী অধিকারীকে বিয়ে করে ফেলল। আবার অনেকে মনে করেন এই বিয়েটা মনে হয় প্র্যাঙ্ক। তখন সেই কমেন্টের উত্তরে পেয়ে যে এত খরচা করে কোনোদিন প্র্যাঙ্ক হয় না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।